বড় ভাই একবার আমার দাদা ছোট দিন স্কুল গেছে, প্রথম দিন স্কুল গেছে, ঠিক আছে। তো আমার মা কোনো টিফিন বানিয়ে দিতে ভুলে গেছে আমার দাদাকে, আর আমার বাবাও টাকা দিতে ভুলে গেছে দাদাকে, আর দাদাও জানা না যে টাকা নিতে হয় টিফিনে কিছু খেতে হয় ওখানে গিয়ে। আর আমার মা হয়েছে 50 বছরের নবিতা, আর বাবা হয়েছে 60 বছরের সিনচেন, দুটোই জিনিস। তো আমার মা জিজ্ঞেস করছে আমার বাবাকে যে হ্যাঁ গো তুমি টাকা দিয়েছো লিখে? বলছি না, ও তো দোকান দিকে যায় নাই, ও তো টাকা চায় নাই। তুমি টাকা চায় না, তো টাকা দেবে না ওকে? তখন বাবা বলছে তো তুমি টিফিন বানাবে না? বাবা এবারে ধরো খেতে বসছে, খেতে বসার পর বাবা এবারে দুপুরে ঘুমায়, ঠিক আছে। এবার সেদিন কিন্তু দুপুরে ঘুমায়নি বাবা। মা বলছে কি হলো হাগো, কার সঙ্গে কিছু হয়েছে? বলছে হাসতে তো বলছে হ্যাঁ তেরি কার সঙ্গে কী হবে। যখন বিকেল হয়ে এসছে মা বলছে তাহলে চা করে দিই। চাটা যখনই আমার মা বাবাকে দিয়েছে যে খেতে, তখন খেতে খেতেই বাবা বলছে যে একবার জানো আমি কলেজ থেকে যখন পড়তাম, আমার বাবা তো ধরো অত শিক্ষিত ছিল না, তো আমি কলেজ থেকে ঘর আসছি 5টার সময়, আমি দরজায় ঢুকেছি আর বাবা বলছে হ্যাঁ রে বেটা কিছু খেয়েছিস? এবার আমি ওখানে এত দূর এত দেরি করে আসছি, এবারে যখন রেগেছি আমি বলছি যে তো খাবো না। না রে বেটা ওই জন্যই জিজ্ঞেস করি নাই, অন্যদিন ধরো একসঙ্গে বসে তো খাই দুপুরে আমরা, তো আজকে ছিলিস না, তো আজকে ওই জন্য ভাবলাম তুই জিজ্ঞেস করিনি তুই খেয়েছিস কি না। যাই হোক তুই বুঝবি না এখন, যখন তুই বাপ হবি তখন তুই বুঝতে পারবি। এবার আমার বাপ কি বলতো শক্ত মানুষ, অথবা তুমি বলতে পারছো শক্ত হওয়া নাটক করেও। তো আমার বাপ সেদিন কাঁদতে কাঁদতে বলছে যে আজকে আমি আমার ছেলের জন্য তোর কষ্ট পাচ্ছি না, যেহেতু আমি আমার বাবার জন্য কষ্ট পাচ্ছি, যে আমার বাবা জীবনে সেইটুকু করে গিয়েছে যেটা আমি বহুত পরে হয়তো হারানোর পর বুঝতে পেরেছি। তো কথা হয়েছে এইটাই কি বলতো, যে বাপ আর ছেলের সম্পর্ক এতটা জটিল। ছেলে আর বাপকে তখন বুঝতে পারে যখন ছেলে নিজে বাড়ি কামাইতে যায়, আর বাড়ি কামাইতে কামাইতে ছেলে যখন অতিরিক্ত চাপে পড়ে না, তখন ছেলেটা বুঝতে পারে বাপের কথাটা, যে শালা বাপ ছিল না কি ছিল ভাই। হ্যাঁ আমার এখানে দু মুঠো ভাত জোগাড় হয়েছে না, আর ওই লোকটা নিজের বোনের বিয়ে দিয়ে দিচ্ছে, বাপ মায়ের চিকিৎসা করিয়েছে, নিজের একটা ঘর তৈরি করে দিয়েছে, জমি জায়গা বানিয়েছে, ভাই দিকেও দাঁড় করিয়ে দিয়েছে, আমাদেরকেও পড়াশোনা করে দিয়েছে। তুমি আবার তুমি ঘরে ফিরো, ঘরে ফিরে এসে তুমি গার্জেন সাজা নাটক করো যে আমি গার্জেন, এবার আমিও কামাইছি। আর তোমার বাপ তখন তোমাকে বলবে যে তুই বিশাল পয়সা কামাইছিস নি হারে। তুমি বলবে যে এই শালা কেমন লোক, হ্যাঁ এই শালা কেমন কঠোর লোক, শালা জীবনে সোজা মুখে তাকিন কথা বলে না। আবার ওই লোকটা যে দেখবে বাইরে যে বলবে যে এই পাঞ্জাবিটা দেখছো বেটা অনলাইনে অর্ডার করে দিয়েছে, দামি বটে, দেখেই তো মনে হয়েছে দামি বটে, কি জানি বেটা এখন পয়সা খরচা করছে খুব। হ্যাঁ এখন কামাইছি নিজের হাতেই, খরচা করছি খুব, কি আর বলবে, নিজের জীবন নিজেই ডিসিশন নিতে পারে, বড়ো হয়ে গেছে। এবারে দেখো আমি আমার পয়েন্ট হয়েছে যে পুরো ভিডিওটা তো আমি দেখো আমি কিন্তু বাপ বললাম, বাবা বল নেই, তার কারণ হচ্ছে ও বাপই বটে, ও বাপই বটে ভাই, ও সব কিছুর বাপ।